রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে চলে আসলাম আমি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে যে আজকে আমি কিভাবে আমার ছোট্ট গোপালের সেবা দিলাম, তো তারই একটা ছোট্ট ভিডিও করেছি। ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার এই ছোট্ট ভিডিওটা। তো চলো বন্ধুরা, আজকে শুধু গোপাল সোনা বলে নয়, আমার সব ঠাকুরদেরকে আমি কীভাবে পুজো করলাম তারই একটা ভিডিও দিচ্ছি। রাধে রাধে, আশা করছি ভালো আছো। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আজকে কত ফুল পেয়েছি। আমি কিন্তু একটা দিদার বাড়ি যাই, তো সেই দিদাটার বাড়িতে অনেক গাছ, তাই সে আমায় অনেক ফুল দেয় আমার ছোট্ট গপুকে দেওয়ার জন্যে। আর এই যে দেখো কত রকমের জবা, আরও রকমের জবা হয়, সে আমায় অনেক ফুল দেয়, অনেক সব রকমের ফুল আমায় দেয়। আর এর সাথে এই যে আমাদের বাড়িতে টগর ফুলের গাছ আছে, তো সেই ফুলগুলো আমি একটু তুলে নিই সব ঠাকুরকে দেওয়ার জন্য। তো চলো সব ঠাকুরকে দিই। যে দেখো লাল জবাটা দিচ্ছি মা কালীকে। আর এই যে এখানে এই শিবটাকে দেখছো, এই শিবটা কিন্তু আমাদের বাড়ির শিব, এই শিবটাকে আমি পুজো করি। আর এই যে ছোট্ট একটা গোপাল, আর এই যে মা অন্নপূর্ণা। এই ঠাকুরে কিন্তু আমাদের একটা মন্দির আছে, তো সেই মন্দিরে খুব শিগগিরই পুজো হতে চলেছে। তো অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এই মন্দিরে পুজো হয়। এই ভিডিওতে দেখতে পাবে মন্দিরটা। আর এই মন্দিরে একটা কিভাবে পুজো হলো তার ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসছি তোমাদের সাথে। আর এই যে আমার গোপাল, এই ফটোটা কিন্তু আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই যে একটা শিব আছে। চলো এরপরে সব ঠাকুরকে দিয়ে দেবো, আরও ঠাকুর আছে এই যে এখানে আছে। দেখো ওই মা মনসাকে আমি একটা জামা পরিয়েছি, ভালো লাগলে বলিও। আর এই যে গণেশটা দেখছো, তো এই গণেশটার বয়স আর আমার বয়স কিন্তু একদম সেম। আমি যখন হই গঙ্গা স্নান করতে গিয়েছিলাম আমাকে নিয়ে আমার মা, তখন এই গণেশটা কিনেছিল। সত্যি কথা বলতে গেলে আমার এই গণেশটা খুব ভালো লাগে, জানো তো। এরপরে যে দেখছো একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি এখানে দিলাম। আর এইটা এর আমাদের বাড়ির কালী। তো এই কালীটা না আমাদের আগে বাড়িতে পুজো হতো, কিন্তু এখন আর হয় না, এই পুজোটা উঠে গিয়েছে। তো এই ঠাকুরের একটা ফ্রেম আছে আমাদের কাছে, তো সেটাতেই ফুল দেয় প্রতিদিন আমি। আর এই যে সব ঠাকুরকে ফুল দেওয়া কমপ্লিট। চলো আমার গোপালরা কী করছে দেখি। এই যে দেখো আমার ছোট্ট ছোট্ট বাবুরা এখন ঘুমু করছে। চলো ওদেরকেও ঘুম থেকে তোলাবার সময় হয়ে গেছে, এখন ওদেরকেও তোলাবো। চলো তার আগে মাইপোষটা রেডি করে নিই। এই যে চলো মাইপোষে জল ভরে দিই। আর জানো তো আমার বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে, হচ্ছে আমাদের বাড়িতে না তুলসী গাছ সব মরে গেছে। তো আবার ছোট ছোট তুলসী গাছ বেরিয়েছে, কিন্তু সেগুলো থেকে না তুলসী পাতা নেওয়া যাচ্ছে না। তার জন্য আমাকে একটা করে ফুললি দিতে হচ্ছে সব কিছুতে, ভোগে, স্নানে, জলে। কি করব বলো। আমি অনেক চেষ্টা করেছি গাছগুলো লাগানোর, তো ফাইনালি গাছগুলো হয়েছে, কিন্তু এখন পাতা তোলা যাবে না। পাতা তুললে আর গাছগুলো হবে না, মরে যাবে। তার জন্যে আমি পাতা তুলি না। চলো বাবুদের এখন ঘুম থেকে তোলাবো। আর জানো তো আমাদের এখানে না কালকে বেশ গরম পড়েছিল, তার জন্যে আমি এদেরকে বিছানায় ঘুম পাড়াইনি, এমনি এই বাস্কেটটাতেই এমনি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেখো এবার আমার ছোট ছোট বাবুদা উঠবে। এই যে দেখো আমার দেবু সোনা, আমার ছোট্ট দেবু ঘুম থেকে উঠে গেছে। এবার আমার অর্জুন সোনা উঠে যাবে। এই যে দেখো আমার অর্জুন সোনা। চলো এবার ওদের একটু মুখ টুক মুছিয়ে দিই, তারপরে জল খাইয়ে দিই, তারপরে তো আরও আছে স্নান। কিন্তু ঘুম থেকে উঠে আমার কোলে একটু চাপে। আমি ওদেরকে ঘুম থেকে ওঠার পরে কিন্তু কোনো সেবা দিই না, আমি একটু আদর করি, তারপরে ওদেরকে সেবা দিই। দেখো আজকেও করছি। ছোট্ট বাবু আমার হাই করে দিল তোমাদের, হাই করে দাও, হাই।
আর দেখো এই যে মন্দিরটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই মন্দির, অন্নপূর্ণার মন্দির। দেখো কি মানে বড় করে একটা মন্দিরের মতো কিন্তু করা আছে, যেটা আমাদের বাড়ির পাশেই একদম। তো আজ যেহেতু অক্ষয় তৃতীয়ার দিনকে পুজো, তার জন্য এখন আমি এসেছিলাম ফুল দিতে। আর দেখো দিদি কিন্তু এখানে মন্দিরটা ধুয়ে দিচ্ছে, কারণ পুজোর সামনেই চলে আসছে, তার জন্যে মন্দিরটা ধুয়ে দিচ্ছে পরিষ্কার করে। তো তারপরে দেখো আমি প্রতিদিন ধূপ প্রদীপ দিয়ে যাই মন্দিরে, তাই আজকেও এসেছি ধূপ প্রদীপ দিতে। আর এই যে দেখো মানে আমাদের দুটো জানলা করা আছে, সেই জানলায় কাঁচও লাগিয়ে দেওয়া আছে, আর বড় একটা ঘরও আছে। তো তারপরে এখন আমি ধূপ প্রদীপ দিয়ে দিলাম, আর চলো তারপরে বাড়ি যেতে হবে আবার, কারণ গোপু সোনারা আবার বাড়িতে বসে আছে, স্নান টান কিছুই করানো হয়নি, আমি আগে এসেছিলাম এখানে ফুল দিতে। তো এই যে দেখো এখন বাড়ি এসে ওদের স্নানের জল রেডি করে নিয়েছি, এবার সব কিছু রেডি। তো দেখো ওরা বসে আছে, এবার ওদেরকে স্নান দিয়ে দেবো, তারপরে আমি এবার ওদের ভোগের মানে যা দেবো আজকে ভোগে সেটাই ঠিক করব। দেখো এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা জলে চান করতে বাবুরা খুব ভালোবাসে, তার জন্য আমি বেশ সুন্দর করে গরমে ওদের ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করাই, আর একাদিন সময় পেলে চন্দনও মাখাই। তারপরে স্নান টান করার পরে একটু আতর দিয়ে দিলাম ওদের গায়ে, যেহেতু অনেক গরম পড়েছে, আর এই গরমে তো পাউডার মাখাতেই হবে, মানে মাস্ট একটা জিনিস। তারপরে দেখো এবার ওদেরকে একটু পাউডার দিয়ে দিচ্ছি, ঠান্ডা ঠান্ডা কুল কুল। সত্যি গরমে পাউডার দিলে না গাটায় চান করার পর একটা আলাদাই মানে আরাম লাগে। তারপরে দেখো আমার ছোট্ট ছোট্ট বাবুদের সিঙ্গারও হয়ে গেছে, এবার কিন্তু ওরা একদম রেডি। এই যে ফুল দিয়ে একটু সাজুগুজু করে দিয়েছি, গরম বলে বেশি সিঙ্গার করাইনি, তাই আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তার জন্য বেশ সিঙ্গার করে দিয়েছি। এই দুদিন ধরে তো আমি কিছু সিঙ্গার করছিলাম না ওদের। তো তারপরে দেখো আজকে ভোগে দিয়েছিলাম হচ্ছে চিড়ে আর দুধ, তারপরে ওদের আরতি করে এখন আমি এই চিড়ে দুধটা ওদের একটু খাইয়ে দেবো। তো অনেকদিন পর আজ দুধ দিলাম জানো তো, আসলে মানে আমাদের বাড়িতে তো মানে গরু নেই, তাই দুধটা ঠিক মানে থাকে না আমাদের বাড়িতে, কেউ মানে মা কিনে দিলে যখন কিনে নেয় তখনই দেই। আর তারপরে যে এখন বসেছি শিবের পুজো করতে। তো দেখো শিবের সব জোগাড় কমপ্লিট, এবার শিবের পুজো করব। তো শিবের পুজোটা আমি করি বাড়িতে, মানে আমাদের পালি থাকে, তো সেই পালিতে বাবা করে, তারপরে আমি করি। মানে আমাদের পালি না, মানে আমাদের একটা মন্দির আছে, ওই মন্দিরে মানে আমার বাবা 6 মাস পুজো করে, আর একটা কাকু আছে ও 6 মাস পুজো করে, তখন বাবা শিবের পুজোটা করে ওখানে মন্দিরে। আর এখন যেহেতু আবার পালি শেষ, তাই বাড়িতে শিবের পুজোটা আমাকেই করতে হচ্ছে। তারপরে এখন আমি শিবের পুজো করে নিচ্ছি, দেখো কিভাবে শিবের পুজো করি আমি। দেখো শিবকেও কিন্তু প্রতিদিন চন্দন দিতে হয়, তার সাথে ফুলও দিয়ে, মানে পুজোর পরে এরকমভাবে ফুল দিয়ে আমি ঠাকুরকে রেখে দিই। দেখো কি সুন্দর লাগছে তাই না? তো এরকমভাবে প্রতিদিনই আমি পুজো করি শিবের। কিন্তু এই যে দর্শন করে নাও বাবা ভোলানাথকে। আর এই যে আমার বাবুরা এখন বসে আছে। তো চলো আজকে অবধি এতটাই, দেখা হচ্ছে পরের ব্লগে। রাধে রাধে।